বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নতুন কি একটা শাক নিয়ে এসেছি, যেটা কলমি শাক। এখানে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। একবারে কুচিও নেওয়া যায়, কিন্তু খুব কুচোনো হচ্ছে, এরকমভাবে নিলেও হয়। তো আমি শাকটাকে কেটে নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম আলু নিয়ে নিয়েছি। আলুটাকে যেমন ভাজা হয় ওইভাবে কুচিয়ে নিয়েছি। তো এই শাকটার একটা অনেক গুণ আছে, সেটা আপনারা জানেন কি না জানি না। এর নাম কলমি শাক বলে। তো আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এদিকে। আর এখানে আমি জিরে ফোড়ন দিচ্ছি আর লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে এগুলো জিরেটা একটু ভালো করে ভাজা ভাজি করে নেব। নিয়ে এবারে একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে অনেকটাই পেঁয়াজ আছে। আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এতে অনেক সহজ রান্না করা, খুব বেশি কিছু লাগে না, আর খেতে অনেক ভালো লাগে। সেটা আপনারা জানেন কিনা আমি জানি না। আর এই শাকটার অনেক গুণ আছে, যেটা হলো আপনাদের অনেকের গায়ে ঘা হয়, তারপরে যেটা বলে পাস্তা ধরনের, সেটা সহজে হয়, তার কমতে চায় না, বা এক জায়গায় কেটে গেছে, ক্ষত হয়ে গেছে, সেটা সহজে শুকাচ্ছে না। কিন্তু এই কলমি শাকটা কিন্তু যদি আপনারা সপ্তাহে 2-3 বার খেতে পারেন, তাহলে কিন্তু এই ঘাটা খুব সহজে শুকিয়ে যাবে, বা কাটা জায়গাটা খুব সহজে শুকিয়ে যাবে, শুকিয়ে আসবে, আর সেরে যাবার লক্ষণে চলে আসবে। দেখবেন ডাক্তারের কাছে শুনে দেখবেন, ডাক্তারেরা কিন্তু যারা এইসব রোগে ডাক্তার, তারা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন কিন্তু কলমি শাক খাবার কথা তারা বলবে। আপনারা প্রত্যেক দিন খেতে না পারলেও আপনারা সপ্তাহে যদি 2-3 বার খেতে চান। দেখুন বন্ধুরা, এবার আমি এই পেঁয়াজগুলো একটু হাফ ভাজি করে নিয়েছি, তাতে আমি এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো আর পেঁয়াজ দিয়ে ভালো করে আবার একটু ভাজি ভাজি করে নেব। তাই এই কলমি শাকটা কিন্তু অনেক গুণ আছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, বা আমি আলু তো এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে নেবো। তারপরে দেবো শাকটা। পেঁয়াজ একটু বেশি দিয়ে দিয়েছি। আর কিন্তু যে এটা রান্না করতে গেলে মেলা কিছু দরকার কোনো কিছু না, একদম সাদা সিধেভাবে রান্নাটা করবেন, খেলে আরও বেশি উপকার হবে। আর কিন্তু পেঁয়াজ রসুন কিন্তু এইটা ভাজা খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক গা হাত পা যাদের ব্যথা হয় সহজেই, তাদের কিন্তু এটা খেলে কিন্তু অনেকখানি গা হাত পা ব্যথাটাও কমে। আর এই কলমি শাকটার তো গুণটা তো আপনারা শুনলেন। যদি বিশ্বাস না হয়, কোনো ডাক্তার যারা এইসব রোগে ডাক্তার, কাটাছেঁড়া করে, তারপরে ঘা পাস্তা, এইসব ডাক্তারগুলোকে জিজ্ঞাসা করেন যদি কলমি শাক খেলে কী হয়, তারা অবশ্যই করে আপনাদেরকে বলবে আর জানিয়ে দেবে, আর খাওয়ার জন্য তো অবশ্যই বলবে। তো সেই জন্য আজকে আমি কলমি শাকটা রান্না করেছি। আর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হলুদটা যদি তেলের উপরে দেওয়া যায়, তেলের সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সুন্দরভাবে, তাহলে হলুদ গন্ধটা থাকে না। এবারে বন্ধুরা আমি শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোর কিন্তু সিদ্ধ করে যেন ফেলে দেবেন না। আপনারা যদি মনে করেন শাকগুলো একটু শক্ত শক্ত আছে, আপনারা চাইলে শাকটা আলু টালু পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে একটু হালকা জল দিতে পারেন। জল দেওয়ার পরে কিন্তু শাকটা একদম নরম হয়ে চলে আসবে। ঢাকা দেবেন, নাড়াচাড়া দেবেন, আবার ঢাকা দেবেন, এইভাবে কিন্তু করতে পারেন, অনেক সুন্দর হয়ে চলে আসবে। দেখুন আমি সেইভাবে করব। আর শাকটা যদি আপনারা মনে করেন যে না, শাকটা একটু ভাবিয়ে নেবো, নিয়ে তার জলটা ফেলে দিয়ে তারপরে শাকটা রান্না করব, তাহলে কিন্তু শাকটা ভালো লাগবে না। ভাবিয়ে নিতে পারেন, যতটুকু জল দেবেন সেই জলটুকু শাকের সাথে শুকিয়ে নিতে হবে, শাকের গায়ে শুকিয়ে চলে আসবে, তাহলে কিন্তু আপনারা শাকটা ভাবিয়ে নিতে পারেন। দেখুন আমি নাড়াচাড়া দিয়ে বারবার করে ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার একটু হালকা জল দিয়ে দিচ্ছি। এই জলটার কাছে শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, গিয়ে দেখবেন খেতে একটা নরম নরম কত সুন্দর একটা ভালো লাগবে। শাকটা চেয়ে থাকবে না, আর আলুটাও চেয়ে থাকবে না। আপনারা চাইলে আলু আর একটু বেশিও দিতে পারেন। আমি কিন্তু আলুটা একটা দিয়ে দিয়েছি, মানে যার জন্য রান্না করছি সে আলু খাওয়াটা ভালো পছন্দ করে না, তো আমি একটা দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে খেতে, সেটার জন্যই। আপনারা চাইলে আলুটা আর একটু বেশি দিতে পারেন, তাহলে একটু বেশি ভালো লাগবে খেতে। আর যদি মনে করেন না আমি শাকটা খাবো, শাক খেতে ভালো লাগছে না, কতটা শাক খাবো না ভাত খাবো, আপনারা যারা অল্প ভাত খেতে চান, অল্প ভাত খান, তারা কী করবেন, একটু অল্প করে ভাত নেবেন, শাক নেবেন একটু বেশি করে, দিয়ে নাড়াচাড়া দিয়ে খেয়ে নেবেন। তাহলে দেখবেন কি না আপনারা শাকটা খাবার জায়গায় অনেকখানি উপকার হচ্ছে। আর শাকটা খাবার ভীষণ দরকার, যাদের কেটে চলে গেছে বা ঘা পাস্তা হয়েছে, অনেক দিতে কমতে চাচ্ছে না, শুকাচ্ছে না, তাদের জন্য কিন্তু অনেক উপকার আছে বন্ধুরা। তো যাই হোক, সেটা বাদ দিয়ে দিলাম। এবারে যেটা আমি রান্না করছি সেটা দেখুন, বারবার ঢাকা দিয়েছি আর আগলা করেছি, করে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে শাকটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এবার ওতে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চিনি দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই যদি আমার এই শাক রান্নাটা ভালো লেগে থাকে, কলমি শাকটা, তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে শেয়ার করে দেবেন বন্ধুরা, একটু প্লিজ আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন আর লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমার শাকটা প্রায় হয়ে এসেছে সুন্দরভাবে, জলটাও কিন্তু সুন্দরভাবে টেনে নিয়েছে আর শাকটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে চলে এসেছে। এই দেখুন আমার শাকটা নামানো হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর ভালো লাগছে দেখতে। প্লেটে তুলে নামিয়ে নিয়েছি। আর আমি যে লঙ্কাগুলো দিয়েছি, লঙ্কাগুলো আমি একটু ওপরে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মন যা চাই 2.0 থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার রান্নাটা যদি সত্যি আপনাদের ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে দেবেন আর রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন সত্যি কলমি শাকটা আপনাদের ভালো লেগেছে কিনা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।